শুভ সকাল সিদ্দিক। আপনি কোথা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন জানতে চাই সেই তথ্য প্রথমেই। আর একই সাথে এই যে বন্যা কবলিত মানুষের কথা আমরা বলছিলাম আজকের সকাল থেকে, এই সময়ে আসলে যেই জায়গাটায় প্রথম প্রশ্ন আসে, একজন তরুণ হিসেবে আপনি তো স্বেচ্ছাসেবক হিসেবে আপনি তো সবাইকে সাহায্য করে থাকেন, এই সময় আপনার দৃষ্টিতে এবারের বন্যা এখন যেটা, সেটা কেমন দেখতে পাচ্ছেন? ভাই, মর্নিং। আমি রাজশাহী থেকে এই মুহূর্তে। এবারের বন্যার তো আসলে কারণটা অতিবৃষ্টি। তো আমার যেটা মনে হয় যে এটা একটা বড় ডিজাস্টার, এবং এটাকে আসলে ব্রেক করার সুযোগ আছে আমরা যদি ধাপে ধাপে কাজ করি। আমার মনে হয় যে এটা হচ্ছে 3 থেকে 4 দিন লাগতে পারে এই ডিজাস্টার থেকে ম্যানেজ করতে। এবং সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে যে আমাদের আর্ম ফোর্সেস তারা অলরেডি ডেপ্লয়েড ছিল, এবং তারা খুব হাই ইন্টেন্সিটি নিয়ে তারা অলরেডি কাজ করতেছে। তো আমার মনে হয় যে আসলে এখন ডিজাস্টারটা এমন যে ওখানে আসলে আমাদের স্বেচ্ছাসেবকদের রাইট নাও কাজ করার কিছু নাই। এটা খুবই প্রফেশনালদের খুবই একটা অর্গানাইজড ওয়েতে কাজ করার বিষয়। এবং যতটুকু আমার কাছে তথ্য আছে যে অর্গানাইজ ওয়েতে কাজ হচ্ছে, ডিসকানেক্টেড লোকালিটি যারা আছে সেখানে কমিউনিকেশন স্টাবলিশ করার সুযোগ হয়েছে। তো আমার মনে হয় যে আসলে এটা আমাদের জন্য একটা অভিনব দুর্যোগ ছিল, যে এটা এইবারই প্রথম। কারণ ফেনী সহ ওই জায়গাটা আসলে ভ্যালি এরিয়া, আগে তো ওই এই ইন্টেন্সিটির বন্যা ওখানে হয়নি। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি আমার মনে হয় যে আমাদের এখনো গ্রিপে আছে, এবং আমরা হোপফুল যে আমরা এটার একটা ভালো রেসপন্স ব্যাক করতে পারবো। আপনি যেটা বললেন যে এটা খুবই সাজানো গোছানো ভাবে হেল্প করতে হবে, আমরা খবরে বলেছি যে আর্মি এবং নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে, ওই জায়গাতে মোতায়েন করা হয়েছে কিনা। এবং আপনি বললেন যে একটু অভিনব, মানে কি কারণে অভিনব বললেন এবারকার বন্যাটাকে? আচ্ছা এমদাদ ভাই, এখন যেটা হয়েছে যে দেখেন, দুর্যোগের কিন্তু এই ধরনগুলো সবসময় ক্যাটাস্ট্রফিক হবে। মাইল্ড সফট ডিজাস্টার এরা এরা আমরা পার করে ফেলছি। এখন আমরা যে দুর্যোগগুলো দেখবো সেটা ভয়ঙ্কর হবে, সেখানে প্রাণহানির ঝুঁকি থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আমার কাছে অভিনব এবং অভূতপূর্ব মনে হয় যে ফেনী সহ হবিগঞ্জ, যেমন আমাদের কিন্তু দুইটা ফ্রন্টে একসাথে কাজ করতে হবে যারা এখানে কাজ করবে। সিলেট এবং সিলেটের বর্ডারে আপনার হচ্ছে ফেনী এবং কুমিল্লা অঞ্চল। তো একই সাথে এই দুইটা জায়গায় এরকম ভাবে আগে আমরা হচ্ছে এ ধরনের ফ্লাশ ফ্লাডের উপস্থিতি দেখি নাই। এবং এটা কিন্তু মূলত আসলে রেগুলার ফ্লাড না, ফ্লাশ ফ্লাড। এবং যেটার কারণ হচ্ছে মূলত হচ্ছে অতিবৃষ্টি। কিন্তু আসার কথা যে বৃষ্টি যদি থেমে যায় এবং আমাদের আহ মানে কাছাকাছি এই ওয়াটারটা ড্রেন আউট হওয়ার মতো হচ্ছে পর্যাপ্ত নদী ব্যবস্থা আছে, তো আমার মনে হয় যে আসলে সৃষ্টিকর্তার কাছে একটু আমাদের প্রার্থনার দরকার আছে। বৃষ্টিটা কমে গেলে আমার মনে হয় যে এই ফ্লাডটা ম্যানেজ করতে প্রফেশনাল যারা আছে বা যারা ডিএসএস রেসপন্সে কাজ করবে তাদের সুবিধা হবে। ওই দৃষ্টি বলা। আচ্ছা, আরও একটা জিনিস যেটা জানতে চাইবো আপনার কাছে মাকফি, আপনি তো বললেন বৃষ্টি কমে গেলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে এই বৃষ্টি আরও 3 দিন থাকতে পারে। কোথাও কোথাও পড়ছিলাম যে বৃষ্টির সম্ভাবনা আগামী 1 সপ্তাহ পর্যন্ত আছে। কক্সবাজারে 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন বৃষ্টি যদি বেড়ে যায়, আপনি যেই প্ল্যানের কথা বললেন যে এখনো পর্যন্ত যেভাবে করে সাজানো আছে, মানুষকে হয়তো বা যথেষ্ট সহযোগিতা করার সুযোগ রয়েছে, কিন্তু বৃষ্টি যদি বাড়ে, একই সাথে এটা যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে নতুন কোনো প্ল্যান আমাদের আছে কিনা বা কি কি করা যেতে পারে? আমাদের এখানে স্ট্র্যাটেজি হচ্ছে ডিজাস্টারটাকে একটা বড় অংশ চিন্তা করে আমাদের এটাকে ভাগ করে ফেলতে হবে। কারণ সব এলাকা যে একসাথে প্লাবিত হবে এমন কিন্তু না। এটার কিছু হটস্পট আছে, যেমন এখন আমরা ফেনীর পরশুরাম, রামগড়, হবিগঞ্জের কিছু লোকালিটি তারা খুব হাইলি এফেক্টেড, বাট এই পানি কিন্তু নেমে যাবে, নামার পর নতুন এলাকা প্লাবিত হবে। তো আমার যেটা মনে হয় যে এখানে আমাদের অপারেশনাল ফোর্সেস যারা আছে, আমরা লজিস্টিক সাপোর্ট যারা আছে, আমরা যদি তাদেরকে খুব অর্গানাইজ ওয়েতে মুভ করতে পারি, এবং একই সাথে আসলে আমাদেরও এই জায়গাতে কিছু অ্যাক্টিভেশনের সুযোগ আছে। যেমন আমাদের সিলেটের দিকে খুব স্পেশালাইজ কিছু লোকাল বোর্ড আমরা ইউজ করি, যেগুলোকে বার্কি নৌকা বলে, যেগুলো আসলে খুব স্রোত এবং খুব ওয়াইল্ড ওয়াটারকে তারা ফেস করে মুভ ফরওয়ার্ড করে। তো দরকার হলে সে ধরনের কিছু ডেভেলপমেন্ট হয়তো আমরা চেষ্টা করব। তো এখানে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে এটাকে শুরু করতে ভাগ করতে হবে, কোন কাজটাকে আমরা প্রায়োরিটাইজ করবো সেটা একটা ব্যাপার। যেমন আসলে মানুষজন একটা শখে চলে যায় যখন এই ধরনের বন্যা হয়, তারা তো এই জিনিসগুলো আগে দেখে নাই। তো যেটা হয় যে পানির একটা ক্রাইসিস হয়, লোকালিটি গুলোকে আসলে পানি, খাবার পানি পাওয়া যায় না। তো আমার যেটা মনে হয় যে আমাদের হচ্ছে প্রায়োরিটি টাস্ক সেট করতে হবে, প্রায়োরিটি স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, এবং একই সাথে আমরা যদি পর্যাপ্ত তথ্য আমাদের হাতে থাকে তাহলে এই জিনিসটা আমরা ভালোভাবে ফাইট ব্যাক করতে পারবো। ডিজাস্টার রেসপন্সের আসলে কাজ হচ্ছে এটাই, যে আপনাকে
রাইট ইনফরমেশনটাকে এক্সিকিউশনে ছকে ফেলতে হবে। এবং যতদূর আমার কাছে এই পর্যন্ত তথ্য আছে যে আসলে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে, গ্রাউন্ড ফোর্সেস যারা কাজ করতেছে তারা খুবই অর্গানাইজ। আমি তো খুবই আশাবাদী যে স্টুডেন্টসরাও এখন রাস্তায়, তো সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটাকে ফাইট ব্যাক করতে পারবো। এবং একই সাথে এটাতে আতঙ্কিত হওয়ার মতো বিষয় আছে, কিন্তু আমার মনে হয় যে আসলে আতঙ্কিত না হয়ে আমরা যদি একটু ঠান্ডা মাথায় কাজ করি, আমরা এটা ফাইট ব্যাক করতে পারবো ইনশাল্লাহ। মাকফি, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা রইল, আপনি আপনার টিম। আমরা সর্বশেষ জানতে চাই, আমরা যেহেতু আপনার পরিচয়টা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে রাখছি, আরও যারা আপনাদের এই কাজে সহযোগিতা করতে চায়, যদিও আপনি বলেছেন এখনই এক্সিকিউশনের সময় না, এখন একটু পরিকল্পনা করার সময়, তাদের কাছে কোনো মেসেজ আছে যদি কেউ এই ব্যাপারে স্বেচ্ছাসেবক হতে চায়, মূল কাজে হেল্প করতে চায়? আমার মনে হয় যে এই হটস্পটের পেরিফেরিয়াল এরিয়াতে যারা আছে তাদেরকে প্রস্তুত থাকা উচিত। যেমন কুমিল্লা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সব এলাকা ফ্লাডেড না, তো সেই সব এলাকার তরুণ সমাজ তারা যদি আসলে অর্গানাইজড হয়, তারা যদি প্রস্তুত থাকে, আমার মনে হয় যে আসলে এখানে আমাদের একা একা কাজ করার কিছু নাই। এখানে ডিজাস্টারটা কম সময় এত বেশি যে আসলে আমরা একা গিয়ে বা একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ গিয়ে আসলে আমরা খুব বেশি হেল্প করতে পারবো না। কিন্তু যারা গ্রাউন্ড ফোর্সেস কাজ করতেছে, আমাদের আর্ম ফোর্সেস এর মেম্বার যারা আছেন, তো তাদের সাথে কমিউনিকেট করে নেসেসিটিকে অ্যাড্রেস করে যদি তারা যেভাবে ইনভলভ হইতে বলে, সেখানে একটা অর্গানাইজ ওয়েতে যদি আমরা যুক্ত হই, আমাদের কাজের সুযোগ আছে। বাট এখানে একটা বিষয় মনে রাখার যে আমরা যাতে একা একা কাজ করতে গিয়ে যাতে এখানে ট্র্যাপ না হয়ে যায়। কারণ একই রকম। বাহির থেকে যারা যাবে তাদের কাছে কিন্তু আসলে পর্যাপ্ত তথ্য থাকে না, তো এই ব্যাপারটা একটু কনসিডারেশন রাখার অনুরোধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে মাফি, আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। শুভকামনা, আপনার মতো তরুণরা এগিয়ে যাক, সাধারণ মানুষের পাশে দাঁড়াক, সেই প্রত্যাশা আমাদের রইল।